হ্যাঁ, জমি এখন সরকার হয়তো ভাবছে বাঁধ দিয়ে হয়তো মাছ চাষ করবে, এটা সরকারের ব্যাপার। চল্লিশ বছরের নরক যন্ত্রণা রাস্তার। নবগ্রামের কানফালায় এক হাঁটু কাদা ভেঙে পারাপার, ক্যামেরার সামনে চরম অস্বস্তিতে তৃণমূল চালিত পঞ্চায়েত। রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে, ঘটে রাজনৈতিক ক্ষমতার পালাবদলও, কিন্তু ভাগ্যের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি মুর্শিদাবাদের নবগ্রামের কানফলা গ্রামের প্রধান পাড়ার বাসিন্দাদের। বিগত 40 বছর ধরে চলা চরম দুর্ভোগের চিত্র এবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়তেই তীব্র অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল চালিত নবগ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। রাস্তা নাকি ধান পোতার জমি, বোঝার উপায় নেই। প্রতিদিনের যাতায়াতে গ্রামবাসী ও স্কুল পড়ুয়াদের একমাত্র ভরসা এই এক হাঁটু কাদা জল। রোগী কিংবা প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার জো নেই। বাধ্য হয়ে খাট বা কাঁধে চাপিয়ে প্রধান রাস্তায় নিয়ে যেতে হয়। রাস্তার অতিরিক্ত কাদার কারণে মাটির বাড়ি ভেঙে পড়ায় অনেকে নিজেদের গাঁটের কড়ি খরচ করে বাড়ি সরাতে বাধ্য হচ্ছেন। গ্রামবাসীর স্পষ্ট অভিযোগ, তৃণমূল চালিত নবগ্রাম পঞ্চায়েত থেকে একের পর এক আশ্বাসের বন্যা বইলেও আজও মেলেনি একটা পাকা রাস্তা। দীর্ঘ 40 বছর ধরে একইভাবে ভোটের আগে সবাই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন, কিন্তু জেতার পর উড়ে যায় সেই সমস্ত প্রতিশ্রুতি। সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতেই সুর বদলেছেন নবগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। দায়সারা জবাবে তিনি জানান, মেম্বারদের মুখে শুনেছি, তবে সরজমিনে তদন্ত করা হয়নি। পুজোর আগে অতি সত্বর যাতায়াতের জন্য সাময়িক ব্যবস্থা করা হবে। কিন্তু তৃণমূল পঞ্চায়েত প্রধানের এই বক্তব্যে প্রশ্ন থেকেই যাচ্ছে। গ্রামবাসীদের বারবার জানানো অভিযোগ সত্ত্বেও এতদিন কেন সরজমিনে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত? নাকি এটাও কেবল ক্যামেরা দেখি আবার প্রতিশ্রুতি? কানফলার 25টি পরিবারের এখন একটাই প্রশ্ন, তৃণমূলের এই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবায়িত হবে, নাকি আর কতদিন এক হাঁটু কাদা ভেঙে বাঁচতে হবে তাদের? সমস্যা হচ্ছে রাস্তাঘাটের এই সমস্যা। আজকে বাম আমল থেকেই পড়ে আছে, কোনো সরকারেরই কোনো ভূক্ষেপ নাই। টিএমসি সরকার এসছে, এমএলএ এসছে, এমএলএকে হাজারবার বলা হয়েছে যে স্যার আমাদের রাস্তাটা একটু ব্যবস্থা করে দেন, ঠিক আছে। ও এসছে, দেখছে, হ্যাঁ হয়ে যাবে, তোদের ব্যবস্থা করে দেবো। তারপরে পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে, প্রধান বলেছে হ্যাঁ এবার ব্যবস্থা হবে। আচ্ছা, সবই গেল, তারপরে তো এই পরিবর্তন, এই সরকারও এলো, এরাও লিখিত আকারে বারবার জানানো হয়েছে, একবার ছেড়ে 5বার জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে বলেছিল প্রধান যে গ্যাস না হলে এমার্জেন্সি আমরা এখন গ্যাস দিয়ে দেবো যাতে লোকজন হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু তাতেও কোনো নাই। এখন যা পরিস্থিতি যাওয়া যাবে না, যাওয়া যায় না। এমন অবস্থা যে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই। এখন মনে হচ্ছে যে আমাদের এই রাস্তায় ধান পুঁতে দিলে সরকার হয়তো দেখতে পেত। এটা কি জমি না রাস্তা? এটা রাস্তা। এইভাবে এটা জমি মনে হচ্ছে। হ্যাঁ, জমি এখন সরকার হয়তো ভাবছে বাঁধ দিয়ে হয়তো মাছ চাষ করবে, এটা সরকারের ব্যাপার। এটা আমাদের পাবলিকের ব্যাপার নেই তো, সরকার চাইছে। আচ্ছা, এইভাবে বস্তা নিয়ে আসেন, এইভাবে কাদা দিয়ে? হ্যাঁ, তাহলে পেশেন্টকে কিভাবে নিয়ে যান? ওই ঘাড়ে করে নিয়ে যাও। এই কত বছর থেকে এইভাবে করছেন? মোটামুটি আপনার ধরুন আমরা জ্ঞান ভোট দেখে আসছি এরকম। কতগুলো বাড়ি বসবাস করে এখানে? বাড়ি মোটামুটি ধরুন প্রায় 40-50টা ঘর। এই রাস্তার ধারে বাড়ি ছিল, দিয়ে বাড়ি পড়ে জলে দিয়ে আমরা জমি জায়গা বিচে, হ্যাঁ মাটির ছিল। কতদিন আগে? এই মোটামুটি 5-6 বছর হলো করা, পড়ে জলে বলতে রাস্তা হ্যাঁ, এই যে জল দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, দিয়ে আবার জমি জায়গা বিচে ঘর দিয়ে একটা হইলো। আমার মোটামুটি 24-25 বছর হয়ে গেল। এই রাস্তায় কাদায় সব যেতে পারছি না, খুবই কষ্ট হয়। এই বাড়ির উপর দিয়ে যেতে হয়, হ্যাঁ বকাঝকা করে, ঝগড়াও হয়, তাও যেতে হয়। কি করব, কাদা দিয়ে তো যেতে খুব অসুবিধা হয়। তো এই টাইকেলও লোকের বাড়ির উপর দিয়ে নিয়ে যেতে হয়, এধার দিয়ে তো আসতেই পারি না সাইকেল নিয়ে। আমি বলবো একটা কথাই, মেম্বারদের কাছে জেনেছি এবং আমি সরজমিনে তদন্ত করা হয়নি, তবে আমি মেম্বারদের কাছে যতটুকু জানলাম রাস্তার পরিস্থিতি সত্যি খুব খারাপ। আমার সরকার বদল হয়েছে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে রাস্তাগুলো হয়, আর সেভাবে এখন কিছু রাস্তার ব্যবস্থা করছি যেন মানুষ চলাচল করতে পারে। তারপরে আমি টেন্ডার পেলে অবশ্যই রাস্তা করে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খুবই তাড়াতাড়ি তাদেরকে উন্নতির পথে নিয়ে যাব এবং